আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা লগে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং সবাই সতর্ক থাকবা। আমি ঘুমতনে ওঠার সাথে সাথেই একটা অপরিচিত জায়গাতনে ফোন আয়, ইন্ডিয়ান। আমি মনে করছি হয়তো না আমার পরিচিত। আমার লগে আরও বিগত বছরও এবং এই বছরও আরও 2-3বার এইরকম করার চেষ্টা করছে, ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বিভিন্নভাবে। আইডি নিয়া চেষ্টা করছিল, কিন্তু আমি পারছি না, আমি দিছি না, আমি বুঝে লিছি, আমি জানি এগুলা ব্ল্যাকমেইল করে। আজকে আমারে বলছে, ভাই আপনি তো আমার পরিচিত মানুষ, আর একটু কলটা ধরেন। আমি কল ধরছি, সাথে সাথে দেখা যায় একটা মেয়ে আইছে। মেয়ে আইয়া অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করিয়া পিকচার ছাড়ছে, ফটো ছাড়ছে এবং আমারে হুমকি টুমকি দিতেছে এবং ওর শরীরের কাপড় কুলিয়া মানে স্ক্রিনশট করছে। সাথে সাথে মাত্র 3 সেকেন্ড হইছে, আমি সাথে সাথে বুঝে লিছি এটা আমার ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তাইলে অবশ্যই আমি সবাই এটা জানাইয়া দেওয়ার দরকার। আমার ফ্রেন্ড বন্ধু যারা আছেন সবাই বা আমার আত্মীয় স্বজন, অনেক বড় ভাই ছোটো ভাই, ফেসবুকও আমার ছাত্র সমাজ, শিক্ষক, আমার সম্মানিত ব্যক্তিগণ সবও আছেন, সবাই এটা জানাইয়া দেওয়ার দরকার এবং সবাই এটা তো সতর্ক হওয়া দরকার। অপরিচিত নম্বরে ফোন টোন আপনারা ধরবা না, খুব সতর্ক থাকবা সব সময়। কারণ আপনি ফোন ধরার পরে আপনার অঙ্গভঙ্গি দেখাইব, আপনার ওই 1 সেকেন্ডর ভিডিওরে শেয়ার মানে তারা 3 সেকেন্ড সাইজে এডিট করিয়া একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার বিভিন্ন রকমের হয়রানির শিকার করতে পারে, টেকা চাইতে পারে আপনার কাছে। এবং এইরকম তারা করিয়া এইরকম এটা হইলে তারা একটা ব্যবসা। তো যাই হোক, এটা তো আপনারা হেফাজত থাকবা সবাই। আর একটা হয়েছে গিয়া ইন্ডিয়ান একটা গ্যাং, তারার কাজ হইল গিয়ে ওরকম মানুষরে হয়রানি করিয়া, মানুষের লগে ব্ল্যাকমেইল করিয়া টাকা পয়সা চাওয়া। এই সমস্ত থেকে আপনারা বিরত থাকবা এবং সবাইরে বিষয়টা জানাইয়া রাখবা। আপনার আত্মীয় স্বজন যারা ফেসবুক চালায় সবরে আপনারা এই বিষয়ে অবগত করবা যে এইরকম অনেকে ফোন দিতে পারে, ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করতে পারে, করিয়া আপনারা হুমকি টুমকি দিব। তো ভিডিও কলের মাধ্যমে আইয়া বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখাইব, কিন্তু আপনি সবসময় সতর্ক থাকবা যে আপনার ফেসটা না দেখাইয়া আপনি ভিডিও কল না ধরার চেষ্টা করবা। তো আমি ঘুম থেকে উঠে হঠাৎ ধরার কারণে এটা আমি বুঝতে পারছি না, সাথে সাথে 3-4 সেকেন্ড হয়েছে, আমি বুঝে লিছি, পরে আমি কলটা খাটি লিছি। যাই হোক, পরে আমার হুমকি টুমকি দিছে। আমি এখন ভাবলাম যে সবাইরে ভিডিও আকারে আইয়া বিষয়টা জানানি দরকার এবং সবাই সতর্ক থাকা দরকার। আর এরকম করিয়া অনেক রে আমি জানি, অনেকে আমার এইরকম হইছেও, অনেক বাই হলে কইসন এরকমের হয়রানির শিকার করছে। গতকালকে একজনের একটা আইডি হ্যাক করছে ইন্ডিয়ান, এগুলা আমার একজনে মানে কল দিয়া হয়েছে, ভাই আমার আইডিটা হ্যাক করে দিছে। তো যাই হোক, আপনারা এই ধরনের মুসিবত তো নিয়ে আল্লাহ আপনারা হেফাজত করুক, সবাই হেফাজত করুক, সবসময় আপনারা হেফাজত থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।